অনেক সময় এমন হয় যে আমরা যতই মনে করি যে নিজে অনেক আপডেট হয়ে গেছি, সমাজ অনেক পাল্টিয়ে গেছে, তারপরেও হয় কি বিভিন্ন কুসংস্কার বা ওল্ড ট্র্যাডিশনের কাছে নিউ ট্র্যাডিশন কী হয়ে যায়, হার মেনে যায়, তাই না? তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আজকে এইরকমই একটা স্যাটাইরিক্যাল কমেডি আমরা দেখে নিব, দ্য লায়ন অ্যান্ড দ্য জুয়েল। দ্য লায়ন অ্যান্ড দ্য জুয়েল খুবই মজার, লিখেছেন কে? ওলে সোয়েনকা। তো দেখো যে লায়ন অ্যান্ড দ্য জুয়েল, তোমরা টাইটেল দেখে বুঝছো যে লায়ন, অ্যাকচুয়ালি লায়ন তো তোমরা জানো যে একটি সিংহ, সে কি বনের রাজা। তো এইরকমই নিশ্চয় একজন ক্যারেক্টার রয়েছে যে নিজেকে কি করে, লায়ন ফিল করে। অ্যান্ড দ্য জুয়েল, তাহলে আমরা এখানে জুয়েল বলতে কাকে বুঝাচ্ছি, আস্তে আস্তে আমরা সেগুলো জানবো। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই গল্পটা মূলত তোমার হচ্ছে যে ইলোজিনলি যে গ্রাম রয়েছে, গ্রামের এটা হচ্ছে সেন্ট্রাল পার্ট, একটা ফাঁকা জায়গায়। প্রথমত এই ড্রামাটা দেখা যাচ্ছে তোমার 3 পার্টে হয়, হ্যাঁ। তো ফার্স্ট ওয়ান মর্নিং, দেন নোন, দেন কি নাইট। তো মর্নিং শোয়ে যেটা দেখানো হয়েছে যে এরকম একটা ফাঁকা জায়গা, ইলিজনলি যে গ্রাম, সেইখানে একটা স্কুল রয়েছে। তো স্কুল মানে এখানে কিছু মাইনর ক্যারেক্টার যেমন চিলড্রেন রয়েছে, পড়াশোনা করছে। তো এই স্কুলের টিচার হচ্ছে কে, যে লেখনলে, লেখনলে হচ্ছে এই স্কুলের টিচার। তো সে পড়াচ্ছে। এবার আমাদের এই গল্পের যে কেন্দ্রীয় চরিত্র বা নায়িকা, তিনি হচ্ছেন কে, সিডি। প্রথমে নাম রয়েছে, বুঝতে পারছো। তো সিডি করছে কি, মাথায় একটা কলস নিয়ে, মানে পানি ভর্তি কলস নিয়ে সে কী করছে, গ্রামের মধ্য দিয়ে সে হেঁটে যাচ্ছে। তো সিডি যখন মাথায় কলস নিয়ে হেঁটে যাচ্ছে, লেখনলে কী করেছে, সেই স্কুল থেকে বের হয়েছে, বের হয়ে সিডির সঙ্গে তার মিট হয়েছে। সিডির সামনে সে দাঁড়িয়েছে। তো বলছে যে সিডি, তুমি হচ্ছে গিয়ে এরকম একটা কলস মাথায় নিয়ে আছো পানি ভর্তি, সেখানে কি হচ্ছে, তোমার অনেক কষ্ট হচ্ছে, বা তোমার জন্য এটা মানায় না, তুমি কি হয়ে যাবে, তোমার ঘাড় অনেক বেশি মোটা হয়ে যাবে, শর্ট হয়ে যাবে, তার চেয়ে বরং দাও আমি তোমার কলসটা ক্যারি করি। তার মানে তোমরা বুঝতে পারছো এইরকম মানুষ কখন বলে। তো সিডি হচ্ছে একটা ইয়াং গার্ল। তো লেখনলে সে হচ্ছে স্কুল টিচার, এবং সে নিজেকে কী মনে করে, আপডেটেড মনে করে, যে যে বিভিন্ন ওয়েস্টার্ন কালচারগুলো রয়েছে সেগুলো সে সমাজে প্রতিষ্ঠিত করতে চায়। তো সে সিডিকে বলে, দাও তোমার কলসটা এখন আমি তোমাকে নিয়ে যেয়ে দিই। তো সিডি বলে যে না, আমার কলস আমি নিজে নিয়ে যেতে পারবো। তো বলে যে তুমি কেন এটা ক্যারি করছো, ইভেন তুমি যে ড্রেসটা পরে আছো সেটা কি না পারফেক্ট না, এমনভাবে তুমি পরে আছো, তোমার শরীরের বিভিন্ন অংশ এখান থেকে দেখা যাচ্ছে, যার কারণে এই যে এলাকার যে ইয়াং পোলাপান রয়েছে তারা কী করে, এটা নিয়ে অনেক বেশি মানে তোমাকে নিয়ে ভাবছে বা একটা খারাপ কিছু চিন্তা করছে। তখন সিডি বলে যে লেখনলেকে যে তুমি না আসলে একটা পাগল, এই জন্যে গ্রামের লোকজন তোমাকে পাগল বলে, তোমার এত কথা শোনার আমার টাইম নেই, আমি গেলাম। তখন লেখনলে কী করে, তার সিডির হচ্ছে গিয়ে সামনে গিয়ে দাঁড়াই, যে তার একদম বাড়ি যাওয়ার পথে তার রাস্তাটা অফ করে দিয়ে বলে যে সিডি, আমি অ্যাকচুয়ালি তোমাকে বিয়ে করতে চাই। তাকে একদম বিয়ের প্রপোজাল দিয়েই ফেলে। তো সিডি বলে যে, যেটা হচ্ছে যে ব্রাইড প্রাইজ, দ্যাট মিনস আমরা যেমন ধরো দেনমোহর বলি, যে একটা মেয়েকে বিয়ে করতে গেলে তাকে কী করতে হবে, দেনমোহর দিতে হবে। তো এখন সিডি ব্রাইড প্রাইজ যেটা, সেটা দাবি করে। এবার লেখনলের কথা যে ব্রাইড প্রাইজ সেটা অনেক আগের ট্র্যাডিশন, এখন আমি একটা মেয়েকে বিয়ে করবো, কেন ব্রাইড প্রাইজ দিব। আর সিডির কথা যে হ্যাঁ, সে মেয়ে ব্রাইড প্রাইজ পাবে যে হচ্ছে কি অবিবাহিত, এবং যে তার ভার্জিনিটিটা এখনও ধরে রেখেছে, তার ভার্জিনিটিটা নষ্ট করে নাই। তো আমি যেহেতু অবিবাহিত এবং আমার ভার্জিনিটি ধরে রেখেছি, সেই ক্ষেত্রে আমি ব্রাইড প্রাইজ ছাড়া তোমাকে বিয়ে করবো না। তো লেখনলে এটা দিতে রাজি হয় না। দিয়ে দেখা যায় যে এবার আমরা কি দেখলাম, যে সিডি এবং লেখনলের এইভাবে কথাবার্তার মধ্য দিয়ে প্রথম অঙ্কটা শেষ হয়, যেটা মর্নিং শো, তাই না? তো সিডি চলে গেল তার বাড়ি। এবার দেন কি হলো, তোমার দুপুরে শো শুরু হলো। তো দুপুরে যেটা নোনে হয় কি, যে সিডি একটা বাজারের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। তো এমন সময় সে দেখে যে একটা মানে বাজনা বাদক দল এরা আসছে। তো তারা মূলত কি করছে, সিডিকে অভ্যর্থনা জানাচ্ছে। বা কেন, কারণ এর আগে হয়েছিল কি, যে ফটোগ্রাফার, একটা বিদেশি ফটোগ্রাফার এসে সিডির ছবি তুলে নিয়ে গেছিলো, এবং একটা ম্যাগাজিন বের হয়েছে সেখানে বিদেশে, ম্যাগাজিনে বড় করে সিডির ছবি, এবং ছোট্ট করে একটা খুব ছোট্ট অবস্থানে রয়েছে ব্যারোকার ছবি। ওকে, তো হুইজ ব্যারোকা, ব্যারোকাই হচ্ছে এখানে লায়ন। কারণ ব্যারোকা কী করে, নিজেকে, সে হচ্ছে গ্রাম প্রধান, এবং নিজেকে মনে করে যে হ্যাঁ, লায়ন যেমন একজন শক্তিশালী, সে নিজেও শারীরিকভাবে অনেক বেশি বলিষ্ঠ। তার বয়স এখন কত জানো, 62 ইয়ার্স। তারপরে সে নিজেকে কী করে, শারীরিকভাবে অনেক শক্তিশালী মনে করে, এবং ক্ষমতার দিক থেকে অনেক পাওয়ারফুল মনে করে, যে আমি হচ্ছি গ্রাম প্রধান, তাই না? এবার সিডি খুব মানে একদম গর্বে তার বুকটা ভরে যায়, অহংকার হয়ে যায়, এমনকি যে আমার ছবিটা ম্যাগাজিনে এসেছে এত বড় করে, আমার এখন সারা বিশ্বে এত নাম ডাক, বিদেশেও আমাকে সবাই চেনে জানে, ফেমাস হয়ে গেছি। আর মজার ব্যাপার হচ্ছে ব্যারোকা, যে হচ্ছে গ্রাম প্রধান, সে তার ছবি একটা ছোট্ট অবস্থানে রাখা হয়েছে, এবং আমার ছবিটা বড় করে দেওয়া হয়েছে। এখানে সে কিন্তু মানে প্রাউড ফিল করে আমাদের নায়িকা সিডি।
তো ব্যারকা গ্রাম প্রধান এবং তার বড় ওয়াইফ এটা হচ্ছে তোমার সাদিকু, হ্যাঁ, বা সাদিকু, সে কী করে হচ্ছে যে ব্যারকাকে এবার ঘটনাটা গিয়ে বলে। তো ব্যারকা বলে যে ঠিক আছে আমি যা হোক এটা দেখতেছি, যে দেখা করবো। তো গ্রামের লোকজন এখন বলে সিডিকে যে সিডি এরকম তো তোমার একদম ম্যাগাজিন বের হয়েছে, তোমার ছবি বের হয়েছে, এক কাজ করো, তোমাকে একটা অভিনয় করে দেখাতে হবে। তো সে হচ্ছে বাধ্য হয়ে গ্রামের লোকজনের কাছে অভিনয় করে দেখাতে রাজি হয় এবং সে এখানে অভিনয়ে তোমার হচ্ছে লেখনলেকে ইনভাইট করে যে লেখনলে তুমি অ্যাজ এ ফটোগ্রাফার কী করো, ফটোগ্রাফারের ভূমিকাটা তুমি পালন করো। তাহলে এখন কী করবে, তার ইচ্ছা ছিল না, তারপরেও যেহেতু সে সিডিকে পেতে চায় তাই বাধ্য হয়ে সিডির প্রপোজালে সে কী হয়, রাজি হয়ে যায়। এবং তারা ঠিক দেখা যাচ্ছে এখন লেখি থেকে গাড়ি থেকে নামছে, সিডির ছবি তুলছে, এলাকার বিভিন্ন ছবি তুলছে, এরকম একটা অভিনয় সে করে। তো এমন সময় ব্যারকার আগমন ঘটে এবং বলে যে লেখনলে স্টপ ইট, এখন তোমরা এটা বন্ধ করো। তারপরে ব্যারকা কী করে, সিডিকে দেখে, তার পছন্দ হয়ে যায় এবং সে হচ্ছে তার বড় বউ সাদিকুর মাধ্যমে আসলে কী করে, সিডিকে তার বিয়ের প্রপোজাল পাঠায়। এবং সে লেগে থামবে বলে আসলে লেখনলো জানো 5-6 মাস হয়ে গেল, এর মধ্যে আমার কোনো বিয়ে শাদী করা হয়নি, মানে তাদের কতগুলো বিয়ের ট্র্যাডিশন রয়েছে দেখো। এবং 62 বছর বয়সে এসে সে বিয়ে করতে চায় এবং সে হচ্ছে কি সিডিকে মনে মনে ফিল করতে শুরু করেছে, যার ফলে সে কী করেছে, তার বউ সাদিকু তাকে দিয়ে কিন্তু সিডিকে কী করায়, বিয়ের প্রপোজাল পাঠায়। এবার সিডিও প্রত্যাখ্যান করে, হ্যাঁ আমি কেন বিয়ে করবো, আমি হচ্ছে ম্যাগাজিনে বড় আমার ছবি এসেছি, আর ব্যারকা যতই গ্রাম প্রধান হোক তার একটি ছোট্ট ছবি এসেছে, আমি তাকে বিয়ে করবো, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে। এইভাবে দেখা যায় যে দুপুরের অঙ্কটাও শেষ হয়ে যায়। এবার হচ্ছে লাস্ট সিন, মানে নাইট সিন যেটা চলে আসে। এবার ব্যারকাকে গিয়ে সাদিকু জানাই, তার দেখো সাদিকু হচ্ছে তার বউ, তারপরে সাদিকু একটা মেয়েকে সোফার করছে, কারণ তাদের ট্র্যাডিশনটা এমনই। ব্যারকার সাদিকুর অনেক বয়সও হয়ে গেছে। তো এবার হচ্ছে গিয়ে সাদিকু আর ব্যারকা এবার একটা প্ল্যান করলো যে কি করে আমি এখন কি করব, সিডিকে তোমার হচ্ছে গিয়ে মানে ভুলভাল বুঝিয়ে যে করেই হোক তাকে আমাকে বিয়ে করতে হবে, একটা প্ল্যান, একটা ট্র্যাপে ফেলা। এবার ব্যারকা করলো কি, তার ওয়াইফদের সামনে জানিয়ে দিল যে হ্যাঁ আমি হয়েছি কি 62 বছর আমার বয়স, বাট আমি আমার পুরুষত্ব হারিয়ে ফেলেছি। সে প্রথমে খুব ভাবনিত, হ্যাঁ আমি তো অনেক ইয়াং, অনেক শক্তিশালী, আজ 62 বছর বয়স, তার আমার এতগুলো ওয়াইফ এবং অল আর কি স্যাটিসফাইড। এবার হচ্ছে 62 বছর বয়স হওয়া সত্ত্বেও সে এখন বলছে যে কি আমি আমার পুরুষত্ব হারিয়ে ফেলেছি। তো তার ওয়াইফরা সবাই চমকে যায়, কী ব্যাপারে, এই ঘটনা এটি কী বলছে। তখন ব্যারকা বলে যে হ্যাঁ আমার দাদা, তার বয়স যখন ছিল কত 67, তখনও সে টুইন বেবির জন্ম দিয়েছে, মানে যমজ সন্তান ওই বয়সও গিয়ে তার হয়েছে। ইভেন আমার বাবা যার বয়স 65, তখনও কী হয়েছে, সে আরেকটা বিয়ে করেছে। বাট 62 বছর আমি তাদের চেয়ে অনেক কম, তারপর আমার পুরুষত্বটাই কী করেছি, হারিয়ে ফেলেছি। তো যাই হোক, এবার সাদিকু কিন্তু মনে মনে খুব খুশি যে যাক, সে তো পুরুষত্ব হারিয়ে ফেলেছে, আর তো বিয়ে শাদী করতে পারছে না। সে একদম খুশিতে নাচতে নাচতে বাড়ি থেকে বের হয়ে এসে সিদিদের আশেপাশে কী করছে, খুব নাচছে গাইছে, মনের আনন্দে এটা সেলিব্রেট করছে, এনজয় করছে। এই সময় সিডি সেখানে আসে এবং সাদিকু তাকে ব্যাপারটা জানায় যে ব্যারকা কী করেছে, তার পুরুষত্ব হারিয়ে ফেলেছে। এবার সিডিরা উপহাস করে, হ্যাঁ পুরুষত্ব হারিয়ে ফেলেছে, কয়দিন আগে না সে আমাকে বিয়ের অফার করলো, মানে যেভাবে ট্রিট করে আর কি, উপহাস করে। কী হলো, তার বিয়ে করার স্বাদ মিটে গেল, তাহলে কেমনি বিয়ে করবে, এরকম করে তখন উপহাস করে। এবার লেখনলে বলে যে সিডি তুমি এভাবে তাকে উপহাস করো না। তো লেখনলে নিষেধ করা সত্ত্বেও সে কী করে, তাকে উপহাস করে বাড়বে এবং বলে যে আমি এবার ব্যারকাকে তার সরাসরি তার সামনে গিয়ে উপহাস করব। তো সিডি চলে যায় এবার ব্যারকার বাসায়, বুঝছো। তো সিডি যখন ব্যারকার বাসায় চলে আসলো, এবার ব্যারকা ওই সময় কী করছে, রেসলিং প্র্যাকটিস করছে, সিডি ঢুকেছে। তো ব্যারকা রেসলিং প্র্যাকটিস করতে করতে সিডির অনেক প্রশংসা করে এবং এক পর্যায়ে কী হয়, সিডি হাততালি টাততালি দেয়। তো ব্যারকা জিতে যায় তার প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে। তো সিডি সেখানে মন খারাপ হয়, বাট বিভিন্নভাবে তোমার হচ্ছে কি ব্যারকা সিডিকে হচ্ছে প্রশংসা করে। সিডি তো জানে যে আর তো আমার কোনো ভয় নাই, ব্যারকা তো তার পুরুষত্বে হারিয়ে ফেলেছে, কী এমন হবে। সে বরং কী করে, সিডি একটু বেশি উপহাস করে তুচ্ছ তাচ্ছিল্য করে ব্যারকাকে কিস করে। তো ব্যারকা বিভিন্নভাবে তাকে ভুলভাল বুঝিয়ে কী করেছে, তার নিজের ট্র্যাপে ফেলে একদম সেডিউস করে ফেলেছে। এবার সিডি কী করলো, তার যে ভার্জিনিটি সেটা অলরেডি হারিয়ে ফেললো। তখন সিডি বুঝতে পারলো যে ব্যারকা তো তার পুরুষত্ব হারায়নি, তাহলে ব্যারকা আমাকে ট্র্যাপে ফেলার জন্য জাস্ট এটা একটা কী করেছিল, ফাঁদ ফেলেছিল, একটা মানে প্ল্যান করেছিল আর কি। এবার সিডি তার সতীত্ব হারিয়ে ফেলার ফলে লেখনলে আবার এখানে খুব খুশি, কারণ এবার তো সিডি তার সতীত্ব হারিয়ে ফেলেছে, এখনও সে তাকে বিয়ে করতে চায়। এখন কি হবে না, তাকে যে ব্রাইড প্রাইস বা দেন মোহর এটা দিতে হচ্ছে না, এই জন্য সে খুশি। তো সে আবার অফার করে সিডিকে, যেন তোমাকে বিয়ে করতে চায় এখনও। তো সিডি বলে যে না, আমি আর লেখনলে তোমাকে বিয়ে করতে চাই না, বিকজ
62 বছর বয়স হলেও ব্যারকা এখন অনেক বেশি স্ট্রং, এবং ব্যারকার মাধ্যমে যেহেতু আমি রেপ্ট হয়ে গেছি, সেই ক্ষেত্রে একজন মেয়ে, তার এটা বিশ্বাস সিটির যে একজন মেয়ে কি করতে পারে না, মানে একজন মেয়ে আসলে একাধিক পুরুষের মানে বেড সঙ্গী, যেটা আর কি বেডমেট হতে পারে না। সেই ক্ষেত্রে আমি ব্যারকাকেই বিয়ে করতে চাই। ব্যারকা যেহেতু তাকে আগে বিয়ের প্রপোজাল দিয়েছিল, তো দেখা যায় যে শেষমেশ কী হয়, ব্যারকার সাথে সিডির বিয়ের মানে সিডি তার বিয়ের প্রস্তুতি নিচ্ছে এবং তাদের বিয়ে অনুষ্ঠান শুরু হয়ে গেছে অলরেডি। তো লেখনলে সেখানে নাচতে নাচতে কী হয়, অডিয়েন্সদের মাঝে মিশে যায় এবং সিডির সঙ্গে ব্যারকার বিয়ে হয়ে তোমার এই স্যাটাইরিক্যাল যে কমেডিটা, ব্যঙ্গাত্মক কমেডিটা শেষ হয়। এই কমেডির মাধ্যমে আসলে বোঝানো হলো যে ওল্ড ট্র্যাডিশন আজও সমাজে বিদ্যমান রয়েছে, আজীবন থাকবে। সব সময় যে ওল্ড ট্র্যাডিশন হেরে যাবে এমনটা না, অনেক সময় ওল্ডের কাছে নিউ ট্র্যাডিশনও হেরে যায়। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এবার আমরা একটু থিমগুলো দেখে নিই। থিমের মধ্যে রয়েছে মেল ডোমিনেশন। বুঝতে পারছো এটা একটা পুরুষ শাসিত সমাজ, কারণ ব্যারকা হচ্ছে সেখানে গ্রাম প্রধান, তার কতগুলো বিয়ে, এবং একটা ইয়াং মেয়ে সিডিকেও লাস্ট পর্যন্ত সে কীভাবে সেডিউস করে ফেললো এবং বিয়ে করে ফেললো। রয়েছে তোমার কি ম্যারেজ অ্যান্ড লাভ। ম্যারেজ অ্যান্ড লাভ, তো বুঝতেই পারছো যে এখানে বিয়ে নিয়ে কত কাহিনী ঘটলো, ব্যারকা কতগুলো বিয়ে করেছে এবং লেখনলে তাকে কতটা ভালোবাসতো, আবার ভালোবাসার মধ্যে সে আবার ব্রাইড প্রাইসও দিতে চায় না, সমাজের ওল্ড ট্র্যাডিশনগুলো চেঞ্জ করতে চায়। তাহলে ম্যারেজকে ঘিরেই কিন্তু এত কাহিনী। আবার রয়েছে ডিসিট, দেখো কাউকে কি করা, মানে তোমার হচ্ছে গিয়ে অপহরণ করা বা প্রতারণা করা। তো ব্যারকা কী করলো, একটা ফাঁদ ফেলে সিঁড়িকে কিন্তু প্রতারণা অলরেডি করেই ফেললো। তো ডিসিটের চিত্রটা খুবই ক্লিয়ার। এবং রয়েছে দেখো মডার্নিটি ভার্সাস ট্র্যাডিশন, যে ঐতিহ্যবাহী যে নিয়মকানুনগুলো সেটা হচ্ছে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে ব্যারকা, এবং লেখনলে সে করছে কি যে আমি হচ্ছে যে আফ্রিকান এই সমাজ এখন ইউরোপিয়ান কালচার প্রতিষ্ঠা করতে চাই, বাট লাস্ট পর্যন্ত সে হেরে যায়। তো শিক্ষার্থী বন্ধুরা, এভাবেই শেষ হয় আসলে এই স্যাটাইরিক্যাল কমেডি দ্য লায়ন অ্যান্ড দ্য জুয়েল। তো হু ইজ দ্য জুয়েল হিয়ার? অ্যাকচুয়ালি জুয়েল ইজ সিডি। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবে না। আজ এ পর্যন্ত, সবাই অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ।